বিয়ের দ্বিতীয় দিন থেকেই শুরু বিতর্ক। গেল শুক্রবার বিয়ে করে শনিবার প্রকাশ্যে আসে এই বিয়ের খবর, অর্থাৎ তাহসান আর রোজার বিয়ে। শনিবার নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব রোজা, পাত্র জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান। তবে এর একদিন পরে শুরু হয়েছে বিতর্ক। 2006 সালের 7 আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আয়রা তাহরিম খান। তবে 2017 সালে তাদের বিচ্ছেদ হয়। পরে মিথিলা প্রেম ও বিয়ে করেন সৃজিত মুখার্জিকে। তবে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর একাকী ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান। অবশেষে তিনিও সঙ্গী বেছে নিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার সকাল থেকেই সঙ্গীত শিল্পী তাহসান খানের বিয়ের ব্যাপারটি সামনে আসে। পাত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। তাহসান জানান, বিয়ের বেশ কিছু আনুষ্ঠানিকতা এখনো বাকি। বিয়ের খবর নিজেই জানান জনপ্রিয় গায়ক। তাহসান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরের নাচের মুদ্রায় সেই তুমিকে, যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে। ছবিতে দেখা যায় স্ত্রীর শাড়ির সঙ্গে মিল রেখে ফ্লোরাল শেরওয়ানি পরেছেন গায়ক। বরকনে দুজনে হাসি মুখে হাত ধরে দাঁড়িয়ে আছেন। এর আগে তাদের হলুদের ছবি ভাইরাল হয়। রোজা আহমেদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখান থেকে রোজার্স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন। তাহসান খান বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন সফল গায়ক, গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত। তার সঙ্গীত জীবনের শুরু ব্ল্যাক ব্র্যান্ডের মাধ্যমে, যেখানে শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণ তাকে জনপ্রিয় করে তোলে। তাহসানের এই নতুন জীবনের খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এদিকে রোমান্টিক বেশ কিছু ছবি পোস্ট হতেই তাহসানের হবু বউকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। গায়কের হবু শ্বশুর পানামা ফারুক বরিশালের এক শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তিনি 2014 সালের 10 ফেব্রুয়ারি র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা যান। এমন সব কথার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ফয়েজ বেলাল নামের এক যুবকের কথা, যেখানে তিনি দাবি করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সাথে তার 9 বছরের প্রেমের সম্পর্ক ছিল। রোজার আমেরিকায় যাওয়ার ক্ষেত্রেও আর্থিক সহযোগিতা করেছেন বলে জানান তিনি। এক সাক্ষাৎকারে ফয়েজ বেলাল বলেন, মাত্র 3 মাস আগে তাদের সম্পর্কের ইতি ঘটে। এদিকে গণমাধ্যমে তিনি জানান, 1 বছর হলো তাহসান রোজার সম্পর্কে আছেন, আর তাই রোজার কাছ থেকে প্রতারিত হয়েছেন বলেও দাবি করেন বরিশালের ছেলে ফয়েজ বেলাল। চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে, সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে, সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল। 9 বছরের একটা রিলেশনশিপ ছিল, 2016 থেকেই ছিল রিলেশনশিপটা। আর যেটা হয়েছে আমি আসলে গতকাল পর্যন্ত জানতাম না। তারা যখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে 1 বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে, মানে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু, বাট আমাদের সাথে 3 মাসে 3.5 মাসের মতো হয়েছে ব্রেকআপ হয়েছে। ব্রেকআপের রিজনও তাহসান। এদিকে এই ফোনালাপ ও ফয়েজ বেলালের দাবি সম্পর্কে এখনো মুখ খোলেননি রোজা বা তাহসানের কেউই। মুনিয়া মুস্তারি, চ্যানেল 24।